নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের গল্প হচ্ছে ভুল নাম্বারে পাঠানো সেই মেসেজটা। তো শুরু করি। রাত ঠিক 9টা। বাইরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মোবাইল হাতে নিয়ে অনিচ্ছা সত্ত্বেও একটা নাম্বারে মেসেজ পাঠালো মেয়েটি। কাল আসতে পারবো না, মন খুব খারাপ। কিন্তু নাম্বারটা ভুল ছিল। কিছুক্ষণ পর রিপ্লাই হলো, আপনি কে? কিন্তু কেন মন খারাপ আপনার? জানতে পারি? মেয়েটা একটু অবাক হলো, তারপর লিখলো, সরি, ভুল নাম্বার, আপনাকে ডিস্টার্ব করলাম। ছেলেটা আবার লিখলো, ওহো, কোনো সমস্যা নেই, এমনিতেই আজ সারাদিন তেমন কেউ কথা বলেনি। এই একটা লাইনের পর যেন দুজন অচেনা মানুষের মধ্যে অদ্ভুত একটা সম্পর্কের শুরু হলো। প্রতিদিন রাতে তারা কথা বলতে শুরু করলো। অজানা, নাম অজানা, চেহারা অচেনা, তবুও মন খুলে সব কথা বলা যায়। মেয়েটা তার কষ্টের কথা ছেলেটাকে বলতো, ছেলেটাও সেটা মন দিয়ে শুনতো। কিন্তু কেন শুনতো সেও জানে না। একদিন ছেলেটা লিখলো, আপনি কি জানেন, অচেনা মানুষকে যে সব কথা সহজে বলা যায়। মেয়েটা হেসে লিখল, হয়তো তাই আপনি আমার অচেনা আপন মানুষ। দিন যায়, ভুল নাম্বারের ভুল থাকে না। একদিন মেয়েটা লিখলো, কাল আমার জন্মদিন, কিন্তু কাউকে জানায়নি জানেন। ছেলেটা লিখলো, আপনি জানি, আর এটাই যথেষ্ট। ঠিক রাত 12টার মেসেজ এলো, শুভ জন্মদিন, তুমি খুব বিশেষ শুধু আমার কাছে। মেয়েটার চোখে জল এসে গেল, কারণ জীবনে প্রথম কেউ তাকে এতটা আপন করে বলেছে। কিন্তু হঠাৎ একদিন ছেলেটা লেখা বন্ধ করে দিল। দিন কেটে গেল, তার রিপ্লাই আর নেই। মেয়েটা প্রতিদিন শুধু লিখে যেত, তুমি কি ভালো আছো? শেষে একদিন রিপ্লাই এলো, আমি হাসপাতালে ছিলাম গো, ভেবেছিলাম আর ফিরতে পারবো না। মেয়েটা লিখলো, এইভাবে কাউকে ছেড়ে যাওয়া যায় কি? ছেলেটা রিপ্লাই দিল, তাই তো ফিরলাম। একদিন পর ছেলেটা বলল, একদিন দেখা করবো। মেয়েটা একটু চুপ করে থেকে লিখলো, ভয় লাগে যদি বাস্তবের মানুষটা বদলে যায়। ছেলেটা উত্তর দিল, ভালোবাসা না চেহারা দেখে হয় না, কথার অনুভূতি দেখেই হয়। সেদিন বিকেলে একই কফি শপে দুজন দেখা করতে গিয়েছিল। চোখে চোখ পড়তেই সামনের থাকা মানুষটা অচেনা লাগেনি একটুও। এটা কিন্তু দুজনের ক্ষেত্রেই হয়েছিল, কারণ ভুল নাম্বারে শুরু হওয়ায় সেই মেসেজটা দুজনের জীবনকে সঠিক মানুষটাকে এনে দিয়েছিল।